প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো সন্দ্বীপের পূর্ব পাশে এক দর্শনীয় স্থান। আমি আমার ভিডিওতে সবসময় সন্দ্বীপের দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করে থাকি। আমার প্রয়াস আপনাদের কাছে কতটুকু আনন্দ দেয়, আমার প্রয়াস আপনাদেরকে কতটুকু আনন্দ দেয় তা কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিওটি পছন্দ হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এটি মগধারা ইউনিয়নের পূর্ব দিকে আদর্শপাড়ার একটি ভিডিও। দর্শক, আপনারা অনেকে হয়তো জানেন না, এখানে কৃত্রিমভাবে পাহাড় গড়ে তোলা হয়েছে। কত সুন্দর একটি জায়গা! এটি নিজ চোখে যদি না দেখেন হয়তো বা আপনার বিশ্বাসও হবে না। এটি মগধারা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড, আদর্শপাড়া থেকে পূর্ব দিকে। আমরা জেনেছি এখানে ইদানিং প্রচুর দর্শনার্থী যায়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না মন চাই? দেখুন না, কি সুন্দর! আমার কাছে মনে হয়েছে সন্দ্বীপের সব দর্শনীয় স্থানের মধ্যে এটি বেস্ট। এখানে চারপাশে সবুজ, পাশে দেখুন র্যাক, কিন্তু সন্দ্বীপের পাশে হয়তো এটি র্যাক নয়, এটি খাল খনন করা হয়েছে। কিন্তু আমরা চিটং শহরে যেটুকু দেখি বা এই দৃশ্যটা এমন, এটি পাহাড় যেমন ঠিক ওরকমই মনে হবে আপনার কাছে। এবং এখানে পাহাড় আছেও, কিন্তু এই যে দেখুন অনেক উঁচু জায়গা, যেটি হয়তো কৃত্রিমভাবে তৈরি, কিন্তু আপনার মন ভরে যাবে। চারিদিকে কাশফুল, সবুজ আর সবুজ। আমি সন্দ্বীপের মানুষের কাছে এই অনুরোধটুকু করব, যারা প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালোবাসেন তারা এই জায়গাটি অবশ্যই দেখে আসবেন। অনেক সুন্দর। আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে সন্দ্বীপে এত সুন্দর জায়গা আছে। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। দেখুন গোধূলি বেলা কি সুন্দর দৃশ্য। দর্শক, আমরা এখানে অবশ্যই এই যে খালটি দেখেছেন, এখানে কিছুক্ষণ আগে যেটি আমাদেরকে দেখার পরে তারা কেমন জানি আজগবিভাবে গায়েব হয়ে গেছে। এখানে প্রচুর মাছ ছিল, সন্দ্বীপের ভাষায় যেটিকে বাটা মাছ বলা হয়। এই যে দেখুন, আমি যে পাহাড়ের কথা বলেছিলাম, রাস্তার পাশে দেখুন ওই যে একজন লোক পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন হয়তো কিছুটা অনুমান করতে পারবেন কতটুকু উঁচু। এই পাহাড়ে দাঁড়িয়ে আপনি যখন চারিদিকে দেখবেন আপনার মনটা ভরে যাবে। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক ও কমেন্ট করে জানিয়ে দেন। তাহলে হয়তো আরও বেশি উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।